গল্পের শুরুতে ইয়ানকে দেখা যায় ওর একটা ছেলে বেবি আছে নাম বাও। দুজনের সবসময় ম্যাচিং। এরপর ইউকে দেখা যায় ও একজন সাইকোলজিস্ট। ওর বয়ফ্রেন্ড জিয়াং, যার এখন নতুন একটা গার্লফ্রেন্ড আছে। ইউ বলে আমি ওকে নিজের টাকা দিয়ে অ্যাব্রোডে পড়াশোনা করতে পাঠিয়েছি, আর ও আমার মেডিসিনের ক্রেডিটও নিয়েছে আর এখন আমাকে ধোকাও দিচ্ছে, তাই এই ডাস্টবিনটাকে তুমিই সামলাও। দেখা যায় বাও অফিস ভাঙচুর করছে। এখানে জানা যায় বাওয়ের সাইকোলজিস্ট ডিজিজ রয়েছে, ট্রিটমেন্ট চলছে। ও কারোর সাথেই কথা বলে না, এমনকি ইয়ানের সাথেও না। ইয়ান লাইভ স্ট্রিম করছিল, বাবাকে ব্যস্ত দেখায় বাও ওখান থেকে চলে যায়। ইয়ান বাওকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায়। এদিকে বাও ওর বাবার পোস্টারে স্টিকার লাগাচ্ছিল, আর সব স্টাফরা এসে ওকে অনেক প্রশ্ন করতে থাকে। এতে বাও অনেক ভয় পেয়ে পালাতে থাকে, আর ইউ এসে ওকে ধরে ফেলে। বাও তো ইউকে দেখে অনেকটাই শান্ত হয়ে যায়। তখন বাও কার্ডের মাধ্যমে ইউ এর সাথে কথা বলে। ইউ বলে ও তার মানে তোমার নাম বাও, আর তুমি বাবার ওপর অনেক রেগে আছো। বাও অনেক ইজিলি ইউ এর সাথে মিশে যায়, আর ইউ ওকে একটা রুমাল গিফট করে। এটা দেখে ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তো অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। এরপর ইউ ইয়ানকে জিয়াং ভেবে অনেক মারতে থাকে, বলে আমার কাজের ক্রেডিট তুমি নিয়েছো, তুমি কি একটু ডিজার্ভ করো? কখনোই না। ইয়ান লাইট অন করলে ইউ তো ভয়ে চলে যাবে। তখন ইয়ানের টাইয়ের সাথে ইউ এর চুল আটকে যায়, আর দুজনেই পড়ে যায়। তখনও লাইভ চলছিল। ইয়ান সরি বলে চলে যায়। বাহিরে এসে জিয়াং আর ওর গার্লফ্রেন্ডকে দেখে ও তো অনেক বেশি রেগে যায়। এরপর যখন ইয়ান উইনারের নাম বলবে তখন ওর ইউ এর কথা মনে পড়ে যায়, আর বলে এই অ্যাওয়ার্ডের উইনার কেউই না। পরের দিন ও ইয়ানকে বলে কালকে ওই লাইভটা তোমার অনেক বেশি ভাইরাল হয়েছে, মেয়েটি কে ছিল? ইয়ান বলে জানি না, তবে মেয়েটি আমার কোম্পানিকে নিচু করতে ইচ্ছে করেই কাজটা করেছে। পরে রুহিও ইউকে ভিডিওটার ব্যাপারে বলে। এদিকে ইয়ান বাওয়ের কাছে থাকা রুমালটা ওয়াশ করতে দেয়, আর ওয়াশ করার পর বাও সেই রুমাল থেকে স্মেল পাচ্ছিল না, যেটা ও ওয়াশ করার আগে পাচ্ছিল। এতে তো ও অনেক বেশি রেগে যায়। পরে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সেখানে ইউ চলে আসে। বাও ইউকে দেখে অনেকটাই শান্ত হয়ে যায়। ইয়ান ইউকে বাওয়ের সাথে দেখে রেগে বলে তুমি সব প্ল্যান করেছো, তোমার জন্য আমার কোম্পানিতে অনেক টাকা লস হয়েছে, বলো তোমার কত টাকা চাই? ইউ বলে 300, কারণ তোমার জন্য আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়েছিল। ইয়ান 300 টাকা দিয়ে দেয়। বাও ইয়ানকে একটা কার্ড দেখায় যেখানে লেখা আমি চাই আমার ডক্টর ইউ হোক, আর রুমালটাও ডক্টর ইউই আমাকে দিয়েছে। বাট ইয়ান তো ইউকে সহ্যই করতে পারছে না। দেখে রাতে বাও ইউ এর দেওয়া ললিপপটা নিয়ে ঘুমাচ্ছিল। তখন ইয়ান বলে তোমার জন্য আমি মিস ইউকে যেভাবেই হোক হায়ার করব। ইয়ান মেইল করবে, তখন ওর ফ্রেন্ড ওম এসে বলে এখনকার মেয়েরা হ্যান্ডসাম ছেলে লাইক করে, তাই মেইলের সাথে ইয়ানের কিছু ফটোও পাঠায়। তবে ইউ তো কোনো রিপ্লাই দেয় না। ইয়ান ফোন করলে ইউ লাইনটা কেটে দেয়। লাস্টে ও তো ইউ এর বাসায় চলে আসে আর বলে তোমার কত টাকা লাগবে? তখন ইউ বলে তুমি কি সবকিছু টাকা দিয়ে কিনতে চাও? এরপর ওম বলে ওকে হায়ার করতে হলে প্রথমে ওর মন জিতে নাও। তাই ইয়ান ইউ এর অফিসে অনেক গিফট পাঠায়, আর বাহিরে ওয়েট করছে ওকে পিক করার জন্য। বাট ইউ তো ইয়ানকে দেখে নিজের স্কুটিতে করে চলে যায়। রাস্তায় কিছু লোক একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তখন ইউ এসে মেয়েটাকে বাঁচায়। লোকগুলো যখন ইউকে মারতে আসে তখন ইয়ান এসে ইউকে বাঁচায়। এবার ইয়ান বলে আমি তো তোমাকে বাঁচালাম, তুমি আমাকে কি রিটার্ন দিবে? তখন ইউ একটা ললিপপ দিয়ে চলে যায়। এরপর ইয়ানকে বাও বলে চলো আমরা মিস ইউ এর জন্য কেক বেক করে নিয়ে যাই। ইয়ান তাই করে। ইয়ান আর ইউকে একসাথে দেখে বাও তো অনেক হ্যাপি হয়ে যায়। পরে ইউ ভাবে ইয়ান আসলে ততটা খারাপ না আমি যতটা ভেবেছিলাম। এরপর ইউ বাওকে বলে তোমার বার্থডে কবে? এতে বাও অনেকটাই রেগে যায়। তখন ইউ ইয়ানকে বললে ইয়ান বলে বাওয়ের 5 ইয়ার্স বার্থডেতে ওর ফ্যামিলির একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে ওর বাবা মা মারা যায়, আর তারপর থেকেই ওর এই অবস্থা। তখন ইউ বলে চলো এবার বার্থডেটা আমরা কিছু স্পেশাল করি। দুজনে মিলে বার্থডে অ্যারেঞ্জ করছিল। এরপর ফেরার পথে ইউ ঘুমিয়ে যায়। তখন ইয়ান ইউকে একটা লাভ ব্রেসলেট পরিয়ে দেয়। এই ব্রেসলেটের প্রজেক্ট নিয়ে কোম্পানিতে কাজ চলছিল। হঠাৎ ইউ এর ঘুম ভেঙে গেলে ইউ বলে তুমি কি আমার সাথে ফ্লট করতে চাচ্ছ? তখন ইয়ান বলে না, আমি জাস্ট ব্রেসলেটটা পরিয়ে দিলাম। ইউ বলে এটা তো লাভ ব্রেসলেট, আমি তো এটা দিয়ে আমার পার্টনারকে কল করতে পারি। তখন ইয়ান বলে না না এখন না, বাসায় যাও, অনেক রাত হয়েছে। রাতে ইউ এর অনেক জ্বর আসে, আর রুহি ওকে মেডিসিন নিতে বলে। একটু পর ইয়ান ব্রেসলেটের মাধ্যমে জানতে পারে ইউ অসুস্থ। তখন ইয়ান ফোন করে মেডিসিন নিতে বলে। ইউ তো শকড, ইয়ান এটা কিভাবে জানলো? ইউ তারপরেও মেডিসিন নেয় না। এরপর ইয়ান ইউকে ফোন করে। ইউ ফোন না ধরা ইয়ান ওর বাসায় চলে আসে। এদিকে ইউ ওয়াশরুমে চেঞ্জ করছিল। ইয়ান বলে আমি কিছু দেখিনি। ইউ বের হয়ে আসে, বাট অসুস্থ থাকায় পড়ে যায়। ইয়ান ওকে ধরে শুয়ে দিলে দেখে ওর রুমটা অনেক বেশি এলোমেলো। ইয়ান বলে এ তো নিজেরই খেয়াল রাখতে পারে না, আমার বাউকে কিভাবে দেখবে? সকালে ইউ এর ঘুম ভাঙলে দেখে ওর সাথে বাউ শুয়ে আছে, আর পুরো বাড়ি ক্লিন।
সারা রাত ইয়ান আর বাও ক্লিন করে ওর সাথেই ছিল। ইউ বলে, তুমি আমার বাসায় কিভাবে ঢুকলে? ইয়ান বলে, অনেকবার ট্রাই করার পর তোমার বার্থডে ডেট দিয়েছিলাম। ইউ বলে, কি করে মনে রাখলে আমার বার্থডে ডেট? ইয়ান বলে, তোমার বলা সব কথাই আমার মনে থাকে। তখন বাও চলে আসে। ইউ বলে, আমরা তোমার বার্থডে সেলিব্রেট করতে পারি নাই, বাট তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন বাও বলে, তুমি কি আমার মা হবে? ইউ বলে, মা হব। ওকে, তুমি যদি আমাকে মা বলে ডাকতে পারো তবে। বাট বাও তো কথা বলতে পারে না। অনেক ট্রাই করে পরে বাও খুব রেগে যায় আর ইয়ানকে বলে, আমাকে আমার মা এনে দাও। পরের দিন বাও আর ইয়ান পুরাই হিরো সেজে ইউ এর বাসার সামনে এসে হাজির। ইয়ান অনেক রিকোয়েস্ট করায় ইউ ওদের সাথে ঘুরতে বের হয়। আসলে বাও আর ওম একসাথে প্ল্যান করেছে কিভাবে ইউ আর ইয়ানকে কাছাকাছি আনা যায়, বাট বারবার শুধু ফেল হয়ে যায় আর ওমকে সবটা বলে। এরপর বাও দুজনকে দুইটা কাজে পাঠিয়ে দেয় আর ওম চলে আসলে ও ওমের সাথে চলে যায়। একটু পর দুজনে ফিরে এসে বাওকে খুঁজে না পেয়ে খুঁজতে থাকে। তখন ওম বাওয়ের সাথে একটা ফটো তুলে দিয়ে বলে, বাও আমার কাছে, টেনশন নিও না। এদিকে ইউ বাওয়ের ক্যাপ পানিতে দেখে লাভ দেওয়ার চেষ্টা করে আর তখন ইয়ান এসে বলে, বাও ঠিক আছে। ওরা ফিরে এসে দেখে ওদের গাড়িটা নেই, বাট তাবুর জন্য সবকিছু একটা বক্সে রেখে গেছে। ইয়ান বুঝতে পারে এই সব কিছু ওম আর বাও করছে, ওদের কোনো উপায় নাই, তাই ওরা রাতটা ওখানেই কাটায়। ইউ বলে, আমার বাওয়ের জন্য খুব টেনশন হচ্ছিল। তখন ইয়ান বলে, তাহলে কি তুমি বাওয়ের মা হওয়ার জন্য রেডি? ইউ বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তোমরা অনেকেই লং ভিডিও দেখতে চাও না, তাই আমি ছোট ছোট পার্ট করে ড্রামাগুলো 2 দিন পর পর আপলোড দিয়ে দিব, আর মজা করে দেখে নিও। আর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।